উপাসনা এক্সপ্রেস যাবো আমরা হরিদ্বার। পাটনা স্টেশনে নেমে পড়েছি আমরা। বগিতে চুরি হয়ে গেছে। নমস্কার, আমি শ্রীরূপা শেঠ ত্রিওক্স থেকে। আর আজকে আমরা একটা নতুন যাত্রার জন্যে বেরোচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে কেদারনাথ। তো আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনারা ব্লগ দেখুন আর অবশ্যই আরও অনেক ভিডিওসের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড মর্নিং। আজকে 29 এপ্রিল 2025। উপাসনা এক্সপ্রেস ধরবো হাওড়া থেকে হরিদ্বারের জন্য। চলুন দেখতে থাকুন, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম একটা ব্যাগ তৈরি হয়েছে আর একটা ট্রলি। এসেছি আমরা হাওড়া স্টেশনে। ঘড়ির কাঁটায় 12টা বেজে 20। আমাদের ফুল টিম আছে এখন অবধি, এখনও পায়েলের বোন আসেনি। শুরু করা যাবে। 11 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকবে, উপাসনা এক্সপ্রেস 12327 উপাসনা এক্সপ্রেস। যাবো আমরা হরিদ্বার। যাচ্ছে আমার বাবা আমায় দিতে এসছে, এই যে সাইনদীপ। উপাসনা এক্সপ্রেস হাওড়া থেকে দেরাদুন পর্যন্ত 1586 কিলোমিটার অতিক্রম করে এবং ইস্টার্ন রেলওয়ে দ্বারাই এটা পরিচালিত। এই ট্রেনটি মঙ্গলবার ও শুক্রবার হাওড়া থেকে দেরাদুনের উদ্দেশ্যে রওনা হয়। ঠিক 1টার সময় আমাদের ট্রেন পাড়ি দিল হরিদ্বারের উদ্দেশ্যে। এই ট্রেনে রয়েছে আধুনিক এলএইচবি কোচ, যা টোটাল 16খানা কোচ রয়েছে। 4টি সেকেন্ড সিটিং আনরিজার্ভড কোচ, 2টি স্লিপার কোচ, একটি ফার্স্ট ক্লাস এসি কোচ, 2টি সেকেন্ড ক্লাস এসি কোচ, 2টি থার্ড ক্লাস এসি কোচ আর একটি প্যান্ট্রি কার। খাবার দেওয়া দেওয়ি হচ্ছে, পায়েল খাচ্ছে। এই যে আমাদের গুরুদেব। এখন আমরা চলে এসেছি আসানসোল জাংশন। আমরা আসানসোলের জংশনে এসেছি। ট্রেন 20 মিনিট লেট। এখন বাজে 3:38 আর আসানসোল আমাদের ছেড়ে দিল মধুপুর স্টেশন। উপাসনা ভালোই যাচ্ছে। শুধু ট্রেনে খুব টিকিট ছাড়া অনেক লোক উঠে পড়েছে। থার্ড এসি কোচ হওয়া সত্ত্বেও অনেকেই টিকিট ছাড়াই উঠে পড়ছিল। এটা খুবই সমস্যাজনক, কিন্তু তাছাড়া সার্ভিস খুবই ভালো ছিল এই ট্রেনের। যেমন পরিচ্ছন্নতা তেমনি গতি। জেসিডিতে আমাদের উপাসনা এক্সপ্রেস একদম টাইমেই এসছে। 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেনটা দারুণ চলছে, যথেষ্ট সুন্দর গতিবেগে চলছে। 12327 উপাসনা এক্সপ্রেস হাওড়া টু দেরাদুন। যাত্রার জন্য বেরিয়ে পড়েছি, এখন জেসিডিতে আছি। সঙ্গে থাকুন, দেখতে পাবেন। এই রোস্টেড চানা জোর চিপস কিনে আমরা এগিয়ে চলেছি এই ট্রেনে করে। ট্রেনটি 20টি স্টপেজ ও 5টি রাষ্ট্রের উপর দিয়ে যায় 29 ঘন্টায়। ঝাঁঝাতে এসছে, একদম 10 মিনিট আগে আছে ট্রেন। ঝাঁঝা জাংশনে 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের গাড়ি উপাসনা এক্সপ্রেস। আমাদের কেদারনাথ যাত্রা চলছে, তার প্রথম পর্ব, অর্থাৎ উপাসনা এক্সপ্রেসকে সাক্ষী রেখে আমরা এগিয়ে চলেছি। উপাসনা এক্সপ্রেসে করে আমরা যাব হরিদ্বার, দেন আমরা ওখান থেকে বাকি জার্নিটা পুরো করব। একদম রাইট টাইমে ঝাঁঝা জাংশন ছেড়ে এগিয়ে চলল আমাদের ট্রেন। প্রথমে পশ্চিমবঙ্গ, তারপর ঝাড়খণ্ডের পর বিহারের এটা প্রথম স্টপেজ। এর পরের 2টি রাষ্ট্র হলো উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ড, যার হরিদ্বারে আমরা নামব। ঝাঁঝার পরে কিউল স্টেশন এটা। এখন আমরা মোকামা স্টেশনে পৌঁছেছি। এই হচ্ছে মোকামা। এখন বাজে 7:50, আধা ঘন্টা এখন লেটে চলছে গাড়ি। এই হচ্ছে আমাদের B1 বগি। আর এখানকার স্টেশনগুলো অনেকটাই নিচু নিচু, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন।
পাটনা স্টেশনে নেমে পড়েছি আমরা 10:20 পাড়া জাংশনে ঢুকলো উপাসনা এক্সপ্রেস। ট্রেন এখন মোটামুটি ভালোই চলছে, শোয়ার জন্য রেডি, ঘুমাবো এবং কাল সকাল থেকে নতুন করে পুরো জার্নিটাকে তুলে ধরবো। আজকের মতো এখানেই আমি শেষ করব। বিহারের বুকসার আর উত্তরপ্রদেশের দিলদারনগর জংশন ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে একদম সঠিক গতিবেগে। টাইমেই আছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। আমরা রাতে ঘুমিয়ে পড়লেও একদম সঠিক গতিতেই আমাদের ট্রেন বারাণসী, সুলতানপুর, মহারাজা বিজলিপাসি আর লখনৌ চারবাগ এনআরের ওপর দিয়ে প্রায় উড়িয়েই নিয়ে গেছে। গুড মর্নিং, আমরা ঘুম থেকে উঠে পড়েছি, একজন ঘুম থেকে ওঠেনি, আমার মুখ লুকাচ্ছে, ভিডিও থেকে মুখ লুকাচ্ছে। আমি তো সারা রাত জেগেই বগিতে চুরি হয়ে গেছে। এই উপাসনা এক্সপ্রেসে চুরি হয় বিকজ ভায়া পাটনা। হ্যাঁ, ওই জন্য রাত্রিবেলা যখন থেকে পাটনা ঢুকেছে তখন থেকে ঘুম আসছে না। পাটনা অবশ্য 9:10 ঢুকেছে। এখন বারেলিতে পৌঁছে গেছি, এখন বাজে হচ্ছে 11:52। তো 77 কিলোমিটার পার করে 12327 উপাসনা এক্সপ্রেসে করে আমরা বারেলিতে পৌঁছে গেছি। এখন ছেড়েও দিল বারেলি। এরপরে স্টেশন হচ্ছে মোরাদাবাদ জাংশন, আর প্রায় 44 মিনিট মতো লেট আছে এই ট্রেনটা, বাট স্টিল আশা করা যায় যে ঠিক টাইমে পৌঁছে দেবে। আমাদের উপাসনা এক্সপ্রেস এখন মুরাদাবাদ জংশনে এসছে। আমাদের মুরাদাবাদের আমাদের হরিদ্বার যাওয়ার লাস্টের আগের স্টেশন হচ্ছে মুরাদাবাদ। এরপর ডাইরেক্ট হরিদ্বারে যাবে এই উপাসনা এক্সপ্রেস 12327 হাওড়া টু দেরাদুন। মোটামুটি ট্রেনের এক্সপিরিয়েন্স খুব ভালো, পরিষেবাও খুব ভালো। হ্যাঁ, বাথরুমের প্রবলেম ছিল, কিন্তু একটা চুরিও গেছে সকালবেলা। সব কিছুই মাথায় রেখে এটাই বলবো যে সাবধানতা বজায় রাখলে, সব কিছু নিজের মতো দেখাশোনা করে রাখলে তাহলে কিছু হবে না। এবং পরিষেবাও খুব ভালো। মোটামুটি 50 মিনিট মতো এখন লেট আছে, ট্রেন কভার করার চেষ্টা করছে, দেখা যাক কী হয়। 25 মিনিট লেটে আমাদের উপাসনা এক্সপ্রেস হরিদ্বারে আমাদেরকে নামিয়েছে। 3:50 টাইম, কিন্তু 4:20 আমরা 4:15 আমরা নামলাম। এই হলো এখন যাচ্ছে উপাসনা এক্সপ্রেস। হরিদ্বার পৌঁছে গেছি। সব ঠিক আছে, দারুণ লাগলো উপাসনা এক্সপ্রেস। উপাসনা এক্সপ্রেসের অভিজ্ঞতা আমি শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। আপনারা বলবেন কেমন লাগলো। থ্যাংক ইউ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে চ্যানেলটাকে গ্রো করবেন।